কি হলো বন্ধুরা, দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি দেখে যান কি বানাচ্ছি আমি। আজকে বানাবো বেগুনের ভর্মা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তার জন্য বেগুন নিয়েছি, দেখুন গাছের টাটকা বেগুন। চলুন প্রথমে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচানো, আর নিয়েছি বাদাম। এই বাদাম ছাড়া কিন্তু ভরোয়া বেঙ্গন একদমই ভালো লাগবে না। তো মশলার মধ্যে দেখিয়ে দিই কি কি নিয়েছি। নিয়েছি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা, কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি। নিয়েছি ফোড়নের জন্য লবঙ্গ, কাঠ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কারি পাতা। এই উপকরণগুলো দিয়ে আজকে বানাবো বেগুনের ভর্মা। এইভাবে কাটবো, সবগুলোকে এইভাবে কেটে নেব। সব বেগুনগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে তুলে নেব। প্রথমে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদাম ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। আমি কোনার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলু ভেজে নেব। আলুটার খোলা রেখেছি এই জন্যই, খোলা থাকলে এই আলুটার স্বাদটাই আলাদা রকম হবে তরকারির মধ্যে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাদাম ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দেব লবণ 1 চামচ, দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনের মধ্যে ভরে দেব। দেখুন এইভাবেই সব বাদামের মিশ্রণগুলো এর মধ্যে ভরে রেখে দেবো। এইভাবেই সবগুলোতেই দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে সব মশলা ভরে নিয়েছি, এবার বেগুনের ভর্মাটা বানাবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব এই গরম মশলা থেতো করা আর জিরে। হালকা নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কুচানো টমেটো গুলো দিয়ে দেব। টমেটোটাকে ভালো একটু ভেজে নিয়ে ওর সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ধনে গুঁড়ো আর গরম মশলা। মশলাটার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। মশলাটা হালকা কষানো হয়ে গেলেই এর মধ্যে বেগুন দিয়ে দেব। এবার বেগুনগুলো দিয়ে দেব। ধীরে ধীরে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এখানে আমি কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি, এগুলো চেরা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। হালকা আঁচে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। খুব জোরে আপনারা খেয়াল রাখবেন যখন বানাবেন, আঁচটা যেন কম থাকে, তাহলে বেগুনগুলো সেদ্ধ হবে না। আবার কিছুক্ষণ পরে খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব। এবার খুলে নিচ্ছি। এইভাবেই 2 মিনিটের মতো ঢেকে ঢেকে বানাবো। এইভাবেই ঢেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামটা। এবার নাড়াচাড়া করে নেব, তারপর জল ঢেলে দেব। এরপর দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা। তারপর দিয়ে দেব টমেটো সস। এবার দিয়ে দেব কস্তুরি মেথি। ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার তৈরি হয়ে গেছে বেগুনের ভর্মা। তৈরি হয়ে গেছে বেগুনের ভর্মা। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে এই সবজিটা। তো আপনারা যখন বাড়িতে বানাবেন এইভাবেই বানাবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে।